না। তো কেতাবের ভিতরে বলে মুনকার নাকির দুইজন ফেরেশতার নাম না, বরং একটা ফেরেশতা দলের নাম হচ্ছে মুনকার নাকির। কি বলে? একটা ফেরেশতার দলের নাম হচ্ছে মুনকার নাকির। ওই দলের ভিতর থেকে এক এক কবরে দুইজন করে সেট করা হয়। দুইজন গিয়া মুনকার নাকির, দুইজন ফেরেশতা গিয়ে তাদেরকে প্রশ্ন করে। কি প্রশ্ন? মান রব্বুক, জানেন কি জানেন না? মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। ভাইরা আমার বন্ধুরা যখন বলে মান রব্বুকা, নেককার বান্দা বলে রব্বি আল্লাহ। কে আমার রব? সবাই বলেন কে? আল্লাহ। সবাই জোরে বলেন কে? কে? আল্লাহ। ওই নেককার বান্দা বলেন আমার রব হচ্ছে আল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ শব্দের পাওয়ার কতটুকু আমি আপনাদেরকে একটা হাদিসের তরজমা শোনায় দেই। ভাইরা আমার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে সাহাবাদের নিয়া যখন আগমন করেছে ক্লান্ত অবস্থায় রাস্তার ভিতরে, সাহাবাদের বলতেছে, ও আমার সাহাবা, আজকে সময় আমিও ক্লান্ত হয়ে গেছি, তোমরাও তো ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম করো। ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যখন বিশ্রামে চলে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের সাথে তরবারি ঝুলায়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেছিলেন। ইহুদি দেখেছে রাসূল তো এই রাস্তা দিয়ে গেছে, হাঁটি হাঁটি পা পা করে পিছু নিয়েছে, দেখে যে আল্লাহর রাসূল ঘুমায় যায়, নাক ডাইকা ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। নাক ডাইকা ঘুমায়। ভাইরা আমার বন্ধুরা বলেন, হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক ডাইকা ঘুমাইছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিন আমি রাত্রে রাসূলের কামরায় গেলাম, যাওয়ার পরে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক ডাইকা ঘুমাইতেছে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন, হওয়ার পরে দুইটা চোখ এরকম ভাবে মুছতেছে, দুইটা চোখ এরকম ভাবে মুছতেছে। মোছার পরে আবার ওখান থেকে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ঘরে ঝুলান্ত মস্কের ভিতরে পানি, মুখ না ধুয়ে এরকম ভাবে পানি পান করলেন। বলেন সুবহানাল্লাহ। ডাক্তারেও বলে, যদি মুখ না পরিষ্কার করে পানি যদি পান করা হয়, গ্যাস্ট্রিকের অসুখ হবে না, অনেক রোগ থেকে কি পাওয়া যায়? মুক্তি পাওয়া যায়। এমনিও এটা যদি আমরা করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদায় হবে? একটা সুন্নত আদায় হয়ে যাবে। ভাইরা আমার বন্ধুরা, ইবনে আব্বাস বলেন, এরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক ডেকে ঘুমাইতেছে। ওই ইহুদি গাছের থেকে তলোয়ারটা নিয়ে রাসূলের সামনে এরকম ভাবে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, ও হে আল্লাহর রাসূল, আজকে আমি ইহুদির হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? ভাইরা আমার বন্ধুরা, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার কোনো মানুষ নয়, আমাকে যে সৃষ্টি করেছে আল্লাহ আমাকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, যখন আল্লাহ এই শব্দটা বলছে, বলার সাথে সাথে ইহুদির হাত কেটে তরবারি মাটিতে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ শব্দের পাওয়ার দেখেন কতটুকু। ভাইরা আমার বন্ধু, নেককার বান্দাকে যখন বলে মান রব্বুকা, তোমার রবকে, নেককার বান্দা বলে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ওয়ামান দীনুকা, তোমার দিন কি? ওই নেককার বান্দা বলে দিন ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ভাইরা আমার বন্ধুরা, যখন ফেরেশতারা প্রশ্ন করে, ও হে আল্লাহর বান্দা, ওমা হাদার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিকে দেখতেছো, তোমাদের কাছে যে পাঠানো হয়েছিল, এটাকে তাকে তোমরা চেনো কিনা? ওই ব্যক্তি নেককার ব্যক্তি বলবে, হ্যাঁ হ্যাঁ চিনি, এটা হচ্ছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, মনোযোগ সহকারে শুনবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। ভাইরা আমার বন্ধুরা, এই কবরটা কি বলতেছে? কবরটা হচ্ছে প্রথম তোমার ঘাঁটি। এটা কেমন ঘাঁটি? ওই দুনিয়ার থেকে একটা দেশ থেকে যেন আরেকটা দেশে যখন তুমি যাইবা, এটা একটা চেকপোস্ট, সীমান্তর মাত্র। এই কবরটা একটা সীমান্ত, দেশ থেকে যেন অন্য দেশে যাইবা, ওই সীমান্তরে চেকপোস্ট বসায় দেয়।
ওই জায়গায় যদি তুমি পার পেয়ে যাও, ঠিক মতো যদি শেখবারের কাছে যদি উত্তরটা দিতে পারো, ওই দুনিয়ায় দেখা যায় তারা তোমাকে সম্মান করে, সুন্দর কইরা ওয়েটিং রুমে বসায় দেয় কি দেয় না, কয় আপ্যায়ন করে তোমাকে, অনেক আপ্যায়ন করার পরে কিছুক্ষণ বসানোর পরে আবার তোমাকে তারা স্বাগতম জানায় তোমার সামনের পথটা তোমাকে দেখায় দেয়। ও ভাইরা আমার, বন্ধুরা, এই দুনিয়াতে একটা ওয়েটিং রুমের মতো, এই দুনিয়াতে আসছি, এই দুনিয়াতে কিছুই নয়, এই দুনিয়ার থেকে একদিন চির বিদায় দিয়ে আমাদের চলে যাইতে হবে। ভাইরা আমার, বন্ধুরা, এই কথাটা বলার আগে একটা কথা আমি আপনাদের বলি। একজন ব্যক্তি রাত্রে ঘুমায় পড়ছে, ঘুমানোর পরে স্বপ্নে দেখে একটা বাঘ তাকে এরকম ভাবে ধাওয়া করছে তাকে খাওয়ার জন্য। ভাইরা আমার, বন্ধুরা, ব্যক্তিরা দৌড়াইতেছে, স্বপ্নের ভিতরে বলে কয় আমি দৌড়াইলাম, দৌড়াইতে দেখি একটা গাছ রয়েছে, ওই গাছে মজবুত একটা ডালের উপর আমি বসে গেলাম, আর ওই বাঘটা নিচের থেকে এইরকম ভাবে আমার দিকে হা কইরা তাকায় আসে। কিছুক্ষণ পরে দেখি একটা সাদা ইঁদুর আসিয়া আমি যেই ডালের উপর বসা, ওই ডালে সেই ইঁদুরটা কুটকুট করে ডালটা কাটে। আবার কিছুক্ষণ পরে দেখি একটা কালো ইঁদুর আসে, আবার আসিয়া ওই ইঁদুরটাও আবার দেখি ডালটা কাটে। পালাক্রমে একজন যাই একজন আসে, একজন যাই একজন আসে, এরকম ভাবে ডালটা কাটতেছিল। এই দিক দিয়ে দেখি নিচের দিকে তাকাই, ওই বাঘটা আমার দিকে হা কইরা তাকায় আসে। আবার তার নিচে দেখি দাউ 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 করে একটা গর্তের ভিতরে আগুন জ্বলতেছে। ও ভাই, স্বপ্ন যখন আমার ভেঙে গেল, একজন বড় আলেমের কাছে গেলাম, যাওয়ার পরে বললাম, হুজুর, আজকে রাত্রে এরকম স্বপ্নে দেখছি। ভাইরা আমার, বন্ধুরা, হুজুর স্বপ্নের ব্যাখ্যা দিলেন। ও হে যুবক, শোনো, তোমাকে যেই বাঘটা ধাওয়া করতেছে সেটা আর দুনিয়ার কেউ নাই, সেটা হচ্ছে মালাকুল মউত ফেরেশতা। ওই বাঘটা তোমাকে ধাওয়া করতেছে, আর তুমি যেই ডালের উপরে যা আরোহণ বসছো সেটা হচ্ছে তোমার জীবন, সেটা হচ্ছে তোমার হায়াত, তোমার হায়াতের জিন্দেগি, ওটা হচ্ছে একটা শক্ত ডাল। আর দেখলে একটা সাদা ইঁদুর, সেটা হচ্ছে দিন, আর একটা কালো ইঁদুর দেখলা, ওটা হচ্ছে রাত্র। দিন আর রাত্র চলে যায়।